নেই। ওকে। তো লাস্টের দিন আপনাদেরকে যখন আমি ক্লাসটা নিয়েছিলাম আমার মোটামুটি মনে হয়েছে যে ইংলিশের চলার মতো বেসিকটা সবার মোটামুটি আছে। কিছু কিছু জিনিস নিয়ে বলে রাখি যেটা না আমি এখানে ইনক্লুড করিনি, কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। সে একটা টপিক হলো, আমি এখানে লিখে দিই, ওই একটা টপিকে আছে যে টপিকটা মূলত আমি আলোচনা করি নাই। হ্যাঁ, না আমার মনে হয়েছে যে আলোচনা করা উচিত, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটা কি? লিটারেচার। লিটার হ্যাঁ রে। আচ্ছা, আমি আরেকবার লিখি। মানে লিটারেচার বলতে, লিটারেচার বলতে বিসিএস এর পাস্ট কোশ্চেন, এতটুকুই। এর বাইরে আর কিছু লিটারেচার দেখবেন না, ঠিক আছে? লিটারেচার এর বাইরে আর কিছু দেখার কোনো দরকার নেই, যদি দেখেন এতটুকু দেখলেই মোটামুটি ওকে, ঠিক আছে? আচ্ছা। আর এর আগের দিন যে আমার ইংলিশ ক্লাসটা করেছিলেন, আমি হলো গিয়ে তাদের মতো করে আবার মানে সেই দিনকার মতো করে আজকে ক্লাসটা কন্ডাক্ট করব। আমি কথা বলবো কম, আপনারা কথা বলবেন বেশি, ঠিক আছে? প্রথমটা দিয়ে শুরু করি। শি ইজ ড্যাশ অনেস্ট পারসন। বলেন। শি ইজ এন আ এন। আচ্ছা, কারো একটাতে মাইকের মধ্যে ইয়া করছে, একটু দেখি তো কার। সবার, হ্যাঁ এখন সবার ঠিক আছে। এবার বলেন কি হবে? শি ইজ এ অনেস্ট পার্সন না অ্যান অনেস্ট পার্সন, দি অনেস্ট পার্সন কোনটা? বা সবাই একটু রেসপন্স অ্যান করুন। অনেস্ট পারসন। অ্যান কেন? অ্যান। অ্যান তো বসে ওই ভাওয়েলের পরে, কিন্তু এখানে তো ইয়া এইচ আছে, এইচ তো কনসোনেন্ট। এই যে অনেস্টটা ওর কত উচ্চারণ হয় আর কি। ইয়াস, মাথা রাখবেন। যেগুলো হলো গিয়া ভাওয়েল গুলো কনসোনেন্ট ভাওয়েলের মতো উচ্চারণ করে সেগুলো ইয়া অ্যান বসে। যেমন শি ইজ অ্যান অনেস্ট পার্সন। শি ইজ এ ইউরোপিয়ান না অ্যান ইউরোপিয়ান, বলেন। এ হয় ভাই এ। এ হবে। কেন? কারণ ইউ এর মতো উচ্চারণ হলে ওখানে মানে ইয়েস। এন বসবে যদি না, ভাওয়েল থাকলেও। ভাওয়েল থাকে কিন্তু ইউ, ইউ উচ্চারণ হয়, তাহলে সেটা হলো গিয়া এ হবে। ইউ উচ্চারণ হতে হবে, ইউনিভার্সিটি। হ্যাঁ, অ্যান ইউনিভার্সিটি না, এরকম আর কি। শি ব্রট অ্যান আমব্রেলা, অথবা এ আমব্রেলা, অথবা দি আমব্রেলা। হুম। অ্যান রিদন, আমি আপনার আমব্রেলা। কথা এন, বুঝতে পারছি না। এন হবার কথা। আচ্ছা, এবার আমি অ্যান হয় অ্যান ভাই। অ্যান হওয়ার কথা বুঝতে পারছি। এবার ধরেন, আহ, ধরেন আমি এটা কনটেক্সটটা একটু গুছাই দিই। কনটেক্সটটা বলতে কিরকম ভাবে আছে, ধরেন কনটেক্সটটা এরকম যে বলছে যে দেয়ার ওয়াজ দ্য আমব্রেলা দ্যাট হ্যাড সাম ম্যাজিক্যাল পাওয়ার অ্যান্ড শি বট ড্যাশ আমব্রেলা। বলেন তো এখানে তখন কি হবে? আমি বুঝতে আবার পারি না, বলবো। আরেকবার বলবেন? কনটেক্সট এভাবে দেওয়া যে দেয়ার ওয়াজ এ ম্যাজিক্যাল আমব্রেলা, দ্যাট আমব্রেলা ওয়াজ অ্যাভেলেবল ইন আ স্টোর, শি বট ড্যাশ আমব্রেলা। দা আমব্রেলা। দি, দি হবে। কেন তখন, কেন দি সে হবে বট বলেন? দ্য আমব্রেলা। কারণ এটা কারণ একটু নির্দিষ্ট। আমব্রেলাটা আগে মেনশন করা আছে আগের সেন্টেন্সে। এটা মাথায় রাখবেন, যখন কোনো কিছু নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা দি হয়ে যাবে। আচ্ছা বলেন, তারপরটা বলেন। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ অ্যান হবে। ইউনিভার্সিটি। হ্যাঁ, এ কেন? হয়। এ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ওকে। ওকে। শি ইজ এমএলএ অ্যান এমএলএ, বলেন। এন এম এল এ। কেন? এম তো কনসিনেন্ট, সরি কনস্ট্যান্ট। আরে কনসোনেন্ট, আমি ভাওয়েলের মতো করে এ, এম হচ্ছে হলো এ, হ্যাঁ, এম মাথায় এল এ, রাখবেন যখন যে এরকম আর কোনো কি কিছু উচ্চারণ হলো গিয়া হচ্ছে। অ্যাব্রিভিয়েশন ফর্মে থাকে তখন সেখানে তার আগে অ্যান হয়, যেমন ধরেন যে এম। দাঁড়ান তো এক সেকেন্ড, একটু দাঁড়ান। হ্যাঁ, শেষ আছে। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনাদের ওখান থেকে না হলে এটা গেল থেকে? এটা আপনার কাছে না দিয়েছি ডকুমেন্টটা। আপনি কালকে একটু কাউকে দিয়ে একটু অফিসে পাঠাবেন তো, না আমি যাবো? আপনি রেখেন ডকুমেন্টটা ওই
এই কি বলে হুমায়ুন সাহেবের কাছে রেখে দেন, আমি আমি দেখবো সকালবেলা। বাংলোতে রেখে এটাকে এটা। ঠিক আছে, আমি আমি যে নিয়ে আসবো। না না, খামের জন্য না, আমি একটু যাবো আর কি বাংলোতে। আচ্ছা। হুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কই ছিলাম যেন আমরা? আচ্ছা, আমার আসলে মাইক্রোফোনটা মিউট করে নেওয়া দরকার। আচ্ছা, যোগ সে যোগ। ধরেন আমি আপনাকে বললাম কি, আমি আপনাকে বললাম, কই গেল, ধরেন আমি আপনাকে বললাম যে হি ইজ ড্যাশ এম বি এ, কি হবে, এন না এ? এন হবে। এন। এম বি এ হোক, এল এল বি হোক, এগুলো সবের আগে এন হবে। আচ্ছা, হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, এ ওয়ান আইড ম্যান না এন ওয়ান আইড ম্যান? বলেন। এ বুঝি না, আবার বলেন। এন না এ? এই তো কনফিউজড। এ এন। এ এ এ এ এ হবে। ওয়া আচ্ছা আচ্ছা। ওয়া এরকম উচ্চারণ আসলে তখন সেটা হলো গিয়া এ হয়ে যায়। ঠিক আছে। তারপর শি ইজ এ হায়ার না এ আয়ার? আচ্ছা, এটা হায়ার না, এটা আসলে এয়ার বলা হয়, এয়ার উচ্চারণটা হলো এ আর এয়ার। উচ্চারণ হবে। তার কারণে এটা হলো এন, শি ইজ এন আয়ার টু দা থ্রোন। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এ অনেস্ট ম্যান না এন অনেস্ট ম্যান? এন। এন অবভিয়াসলি, এটা বোধহয় শুরুতে এটাই ছিল না? হ্যাঁ, রিপিট হয়েছে। এই যে দেখছেন, এন আয়ার। ও আচ্ছা আচ্ছা, এটা ওয়ান আই তো এন বলছে, আমি তাহলে এটা বোধহয় ভুল করছি। এটা ওয়ান, এটা ওয়ান, সরি কি বলে, এটা এ হওয়ার কথা ছিল না কি, আছে এটা আমি দেখে নিচ্ছি। এটা খুব সম্ভব এই হওয়ার কথা, বাট যাই হোক, এটা আমি একবার চেক করে নিবো। আচ্ছা, প্রিপোজিশনের যে ক্ষেত্রে যাই আমরা, প্রিপোজিশনের ক্ষেত্রে কি বলছে? শি ইজ গুড, কি বলেন, ইন অ্যাট অন উইথ, কোনটা? অ্যাট হবে। গুড অ্যাট, বলেন এটা এটা কিভাবে প্রিপোজিশনটা হলো? অ্যাট। এই প্রিপোজিশনটা কি করে আপনি বুঝলেন যেটা অ্যাট হলো? মানে সে ম্যাথমেটিক্সে ভালো। কোন? না, এটা আপনি ওভাবে বুঝেন, এটাকে আপনি বুঝেছেন, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ভেতর থেকে আসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ না থাকলে মাথা রাখবেন, জব প্রিপোজিশনের 50% আপনি পারবেন না, কোনোভাবেই পারবেন না। আপনার আমি গুলায় খাওয়াই দিলে আপনি পারবেন না যদি না আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারা না থাকে। গুড অ্যাপ্ট, ঠিক আছে, এরকম জিনিসপাতি, তারপর ধরেন যে পুট ইন, তারপর গো উইথ, এরকম কোনটার সাথে কোনটা বসে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আপনাকে হলো গিয়ে পড়তে হবে। আরেকটা আছে ভার্বাল ফ্রেজ, এই দুইটা। ফ্রেজ আর ক্লজ নিয়ে কি ডিসকাশন হবে? হুম, ক্লজ নিয়ে আগের ফ্রেজ দিনে আর ক্লজ। ডিসকাশন হয়ে গেছে। আর কোন ক্লজ আবার বলেন? আহ মানে ক্লজের আর কি, নাউন ক্লজ এগুলো নিয়ে আর কি। ও আচ্ছা, না, নাউন ক্লজ নিয়ে ডিসকাশনটা করা হয় না, কারণ ওগুলো থেকে বিসিএস এ আসে, এখানে আসতে দেখা যায় না তেমন ও একটা। আচ্ছা, আপনি সরি সরি। বলেছেন, তারপর আমি এটা একটু একবার দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, হি ইজ ইন্টারেস্টেড, কি বলেন? ইন। উইথ। ইয়াস। না, উইথ না, ইন্টারেস্ট ইন। Interested কোন in একটা বিষয়ে ইন্টারেস্ট থাকলে ইন। ঠিক আছে, শি ইজ ম্যারিড, to a doctor. ম্যারিড টু টু। আ ডক্টর। হি ইজ অ্যাফ্রেড অফ। Of. অফ স্নেকস, এই তো গুড। শি ইজ ফন্ড অফ। Of. Of. অফ, হি ইজ কেপাবল, Of. অফ। শি ইজ অ্যাডিক্টেড টু। To. টু, হি ইজ প্রাউড অফ। Of. অফ। ওকে। আচ্ছা, বেশিরভাগই অফ, খুব ভালো কথা। রাইট ফ্রম ভার্বসে যাই। হি ড্যাশ টু স্কুল এভরিডে, বলেন। গোস টু স্কুল। Goes to school. কেন ওয়েন টু স্কুল এভরিডে হতে পারে না? এভরিডে এরকম থাকলে তো প্রেজেন্ট ইয়েস, ইনডিফিনিট বুঝায় না। এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। যদি বলতো হি ড্যাশ টু স্কুল নাও, তখন কি হতো বলেন তো? প্রেজেন্ট He is কন্টিনিউয়াস। going. ইজ গোয়িং টু। এই টাইপের ওয়ার্ডগুলো দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। শি ড্যাশ হার হোমওয়ার্ক বিফোর ডিনার, কি হবে? ফিনিশ, ফিনিশেস, ফিনিশড, ফিনিশিং। ফিনিশড। ফিনিশড। কেন শি ফিনিশ হার হোমওয়ার্ক হতে পারে না? না, সেটা কিভাবে হবে? কারণ সে এই তো লাইনে অলরেডি তার কোনোভাবেই হোমওয়ার্কটা বোঝা কমপ্লিট যায় করেছে। না
যে সে হলো গিয়ে এইটার সাথে অভ্যস্ত। ফিনিশ তখনই হতো যদি এটা তার চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো বিষয় হতো, যে সে হোমওয়ার্ক শেষ করে ডিনারে যায়। এই লাইন ধরে এই লাইনটা পড়ে এরপর যদি বলতো যে শি ড্যাশ হার হোমওয়ার্ক বিফোর ডিনার এভরি ডে, তখন হতো শি ফিনিশেস। কথা বুঝতে ফিনিশেস। পারছেন? যদি বলতো যে এটা এভরিডে, এটা তার একটা অভ্যাস, তখন ফিনিশেস হতো। কিন্তু যেহেতু ধরেন যে হলো গিয়া ওই আজকে এখানে এইখানে কোথাও আমাকে বুঝায় নাই যে এটা তার অভ্যাস, সো আমি সুন্দর মতো এটাকে পাস্ট সরি প্রেজেন্ট, মানে কি বলবো, এটাকে হলো গিয়ে আমি প্যাসিভে নিয়ে চলে গেছি সেই পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ ফার্স্ট ফার্স্ট ইনডিফিনিটে নিয়ে চলে গেলাম। আচ্ছা, দে ড্যাশ দ্য মুভি বাই দ্য টাইম উই অ্যারাইভড। ওয়াচ, ওয়াচড, হ্যাভ ওয়াচড, হ্যাড ওয়াচড। বলেন। এর আগের দিন আমি বুঝাইছি, আজকে আর বুঝাবো না, এবার আজকে আপনারা বলবেন। যারা ক্লাস করেছেন তারা বুঝাবেন, আর যারা ক্লাস করেননি তারা বুঝবেন। বলেন। এটা একটা কমন ছোট্ট হ্যাড ওয়াস্ট টেকনিক। হবে। হুম। হ্যাড ওয়াস্ট। হ্যাঁ, ডুয়াল। হ্যাভ ওয়াচড না হ্যাড ওয়াচড? হ্যাড 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 হবে পাস্ট। আচ্ছা, প্রথম কথা বলি, উই অ্যারাইভড অলরেডি, এটা পাস্টে চলে গেছে, তাই না? তার মানে আমরা এমন কোন একটা কথা নিয়ে বলছি যেটা আমাদের আসারও আগে হয়ে গেছে। তার মানে এটা পাস্ট, যেহেতু আছে পাস্টেরও আগে হয়ে গেছে, তার মানে পাস্ট পারফেক্ট। কথাটা বোঝা গেছে? জি। আচ্ছা, ইফ হি ড্যাশ হার্ড হি উইল পাস। এবার বলেন, ইফ হি স্টাডিজ। স্টাডিড হার্ড হবে না? স্টাডিজ। স্টাডিজ। কেন স্টাডিজ কারণ এর কারণ ফিউচার পরে টেন্সের ফিউচার, কথা বলা হচ্ছে। ফিউচার ইনডিফিনিট আছে Yes. পরবর্তী। এখানে কি কল্পনা বলছে, কল্পনা বুঝাইছে যে যদি সে পড়ালেখা করতে না, পারে, বুঝাইছে? বুঝায় নাই। এখানে সরাসরি বলছে পড়লে পাশ এটা তো করবো না। একদম। ঠিক আছে, তাই না? পড়লে পাশ করবো, এটাই বুঝাইছে, তাই না? জি। সো ইফ হি স্টাডিজ। ওকে। আই উইশ আই ড্যাশ এ বার্ড। বলেন। আই ওয়ার এ বার্ড। আই উইশ আই এম এ বার্ড নাকি? ওয়ার এ বার্ড। ওয়ার কেন? অসম্ভব, সেজন্য। Yes, অসম্ভব কল্পনা বুঝাতে ওয়ার বসে। ঠিক আছে। হি ইউজুয়ালি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং। গেটস আপ। গেট আপ। গট আপ। গেট। এই যে কেন গেটস কেন? প্রতিদিনের অভ্যাস এবং ইউজুয়ালি। ঠিক আছে। আচ্ছা, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। বলেন। লিভড, হ্যাড লেফট। লেফট। হ্যাড লেফট। কেন হ্যাড লেফট হতো হ্যাডলে। না, হতে পারতো না? পাস্ট পারফেক্ট। না। মাথা রাখবেন, একটা কাজ আগে বিফোরের, হচ্ছে আর একটা পরে হচ্ছে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসে, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট পরে। বসে। ঠিক আছে। যেহেতু বিফোর আছে তার আগে পাস্ট পারফেক্ট বসবে। কথা বোঝা গেছে? ওকে। আচ্ছা, শি উইল বি ড্যাশ দ্য প্রজেক্ট টুমরো। কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটিং। 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 বলেন কেন ই এটা কম। শি উইল বি কমপ্লিটেড হতে পারতো না? যদি ফিউচার। হতে পারতো না, অ্যাকচুয়ালি ফিউচারে ই উইল বি পর ই তার থাকার পর কমপ্লিটেড হতে পারতো না। উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস হবে, আর এটা কল্পনা বোঝাচ্ছে না, এটা এস্টিমেশন বোঝাচ্ছে যে হ্যাঁ সে কালকে এই কাজ করবে। যদি এমন হতো যে মানে কি বলবো, সে করে থাকবে, হ্যাঁ তখন এটা পারফেক্টে চলে যেত। কথাটা বুঝতে পারছেন? যদি এরকম হতো শি উইল হ্যাভ বিন কমপ্লিটেড, ঠিক আছে, তখন হলো ফিউচারে কল্পনা করছে, তখন হতো। কিন্তু এটা তো ফিউচারে কল্পনা, এটা ফিউচার প্রেডিক্ট করতেছে, সো ফিউচার ইনডিফিনিট, সরি কি বলে, ফিউচার কন্টিনিউয়াস এখানে আসবে। এই যে। ওকে, এবার আমি আসি, এখানে কিছু কথা বলি। সিনোনিম অ্যান্টোনিমের এখানে কিছু কমন জিনিস দেওয়া হয়েছে। মোস্ট প্রবাবলি একটাও কমন পড়বে না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, মোস্ট প্রবাবলি একটাও কমন পড়বে না। আমি জাস্ট আপনাদেরকে কিছু মানে ট্যাকটিক শেখানোর জন্য এই এই টোটাল জিনিসটা দেওয়া, জাস্ট কিছু ট্যাকটিক শেখানোর জন্য। অ্যাবান্ডেন্ট মানে কি? প্লেন্টিফুল, মানে অনেক বেশি আর কি। আচ্ছা, অ্যাবান্ডেন্টটা বেশি ইজি হয়ে গেছে। এখানে বেশিরভাগই বোধহয় বেশি ইজি হয়ে গেছে, দাঁড়ান দেখি। আমি এমন কিছু আছে নাকি যেটা একটু হার্ড? না, এখানগুলো বেশি ইজি হয়ে গেছে। হ্যাঁ,
উম, আমার কাছে একটা ভোকাবুলারির বই আছে, দাঁড়ান আমি আপনাদেরকে কিছু ভালো কোশ্চেন করি দেখি। বই যেটা আছে কেন করবো না। দেখুন, আপনারা বলেন তো, উম, জিল মানে কি বলেন তো? হয়ে গেল ZEAL, জিল মানে কি? জিল বলতে একটা জেদ বা একটা, না সরি এটা না। এখানে অতি উৎসাহী বা এরকম উৎসুক বোঝাচ্ছে না জিল। ইয়েস, পজিটিভ একটা ইমোশন উৎসাহ আর কি। বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বলেন তো দেখি। অ্যাজাইল। বেলিজারেন্টের মতো আর কি, মারমুখী, এরকম কিছু। তাইলে অ্যাজাইলের অর্থ কোনটা এখানে বলেন তো? মা- নিম্বল, আর একটা হলো লাইভলি, আর একটা হলো অ্যাক্টিভ। বলেন কোনটা? অ্যাক্টিভ হবে। হুম, অ্যাক্টিভ। শিওর? সিম্বল হবে না মানে? সিনোনিম না অ্যান্টোনিম? সিনোনিম। অ্যাক্টিভ হওয়ার কথা না? না, এখানে থার্ড অপশনটা হলো অল, অ্যান্সার হলো অল। নিম্বল মানেও অ্যাক্টিভ, আচ্ছা। লাইভলি মানেও অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানেও অ্যাক্টিভ। ঠিক আছে, যাক আমি আপনাদেরকে খুব বেশি এখানে মানে কি বলবো, আহ কঠিন কিছু বলতে চাই না, মানে জাস্ট কিছু কমন জিনিস আমি আর কি করতেছি, যে আপনাদের এই পার্টটা আমি আসলে পড়ানোর কোনো ইচ্ছা নেই, এই জন্য আমি আসলে অপশন এইভাবে দিয়ে রাখছি। কারণ আপনাদেরকে এই পার্টটা যতই পড়া আপনি সারা জীবনে হবে না। ধরেন যে একটা এক্সাম্পল দেই, এটা আমার এই যখন আইএলস পড়তেছিলাম ওই সময় আমাকে পড়া লাগছিল, ল্যাকলাস্টার। বলেন ল্যাকলাস্টার মানে কি হতে পারে? কেউ বলতে পারেন ল্যাকলাস্টার মানে কি হতে পারে? অলস। না, তাই মানে নাকি? হলো গিয়া ওই অ্যাজাইলের উল্টা, এই জন্য এটা দিলাম আর কি। অ্যাজাইলের উল্টা হলো ল্যাকলাস্টার। ঠিক আছে, এরকম এটা আসলে আপনি পড়ে শেষ করতে পারবেন না, আমি আপনাকে পড়ানোর ট্রাইও করতেছি না। এখন এইগুলো কোথা থেকে পড়বেন বলেন তো, ভোকাবুলারি। বিগত কোশ্চেন ব্যাংক বছরগুলো। ফলো করা কি বেটার? কি কি আবার বলেন? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করা কি বেটার? আর আর কারো কোনো ওপিনিয়ন? আর প্রত্যেক দিনের কি ইংরেজি দৈনিক পড়া লাগবে এজন্য, এডিটোরিয়াল বা সামথিং লাইক দ্যাট, নতুন ওয়ার্ড না জানার না, জন্য? এখন আপনার হাতে 7 দিন আছে, আপনি কিছুই পড়বেন না। ঠিক আছে, সর্বোচ্চ পাস্ট কোশ্চেন গুলো পড়বেন, মোর দেন এনাফ। এর চেয়ে বেশি টাইম সিনোনিম অ্যান্টোনিমে দিবেন না। 1 মার্ক 2 মার্ক পেতে যে আপনার আরো 10 মার্ক যেখানে পেতে পারতেন সেই সব জায়গায় এখন ম্যাথে টাইম দেন বেশি করে, ম্যাথটা পারবেন। আপনি বাংলায় টাইম দেন, বাংলাটা পারবেন। সাধারণ জ্ঞানে টাইম দেন, সাধারণ জ্ঞানটা পারবেন। ওই কি বলে, ইংলিশে টাইম দেন, ইংলিশটা পারবেন। এই সিনোনিম অ্যান্টোনিম 1 মার্ক 2 মার্কের জন্য আপনি সারাদিন টাইম দিবেন কেন? তাই না? আপনাকে তো একটা ওই ভ্যালু ফর মানি হিসাব করতে হবে, তাই না? আপনি তো আন্দাজে যে কোনো পরিমাণ টাইম দিতে পারেন না। কথাটা বোঝা গেছে? জি ভাই। তাই তাই এখন খালি হলো গিয়ে ইয়াতে টাইম দেন, ওই কি বলে, পাস্ট কোশ্চেন গুলো দেখেন। পরবর্তীতে যদি আপনার মনে হয় তখন আপনি হলো গিয়ে ওই, আমি যেটা খুব বলি যে হলো গিয়ে আপনার ওই যে কোনো একটা আপনার ওই কি বলি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বলেন বা ধরেন যে আপনার ওই মাস্টার বলেন, এইগুলোতে প্রচুর সিনোনিম অ্যান্টোনিম থাকে, ওগুলো প্র্যাকটিস করেন প্রথমে। এরপরেও যদি মনে হয় যে না আমার হাতে টাইম আছে, তখন আপনি সুন্দর মতো ওই কি বলে, ওই যে কোনো একটা কম্পিটিটিভ ভোকাবুলারি যেসব বই পাওয়া যায়, এমিনেন্টের আছে, রিসেন্ট পাবলিকেশনসের আছে, ওরকম যে কোনো একটা নিয়ে তখন আপনি পড়া শুরু করলেন। কথাটা বুঝতে পারছেন? এখন না।
ঠিক আছে। ওকে, বিশাল বড় লিস্ট। ওকে, এবার স্পটিং এরর। স্পটিং এররটা সচরাচর এইভাবে দেওয়া থাকবে না, হ্যাঁ। আপনাকে বলবে ফাইন্ড আউট দ্য এরর, দিয়ে এইভাবে অপশনটা থাকবে, দেখেন। দেখি আমি একটু কালার চেঞ্জ করে ফেলি। এই যে অপশন এভাবে থাকবে, এ, বি, সি, ডি। কথাটা বুঝতে পারছেন? স্পট দ্য এরর দিয়ে নিচে আন্ডারলাইন করা থাকবে, আপনাকে অ্যান্সার করতে হবে। এই যে এই পরের অপশনগুলো দেওয়া থাকবে না, এরকমও এরকমও হতে পারে, এই পার্টটা দেওয়াই নাই, এরকমও হতে পারে, কিন্তু ইউ নেভার নো। খালি এর নিচেও দেওয়া আছে, বলেন কোনটা। শি ডোন্ট লাইক কফি। ডোন্ট, এটা ভুল। কেন ভুল? কারণ এটা তো সে ডাজেন্ট। তো থার্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ, নাম্বার, ইয়েস। এখন তো দে ডাজেন্ট। হ্যাজ ফিনিশ দেয়ার ওয়ার্ক। হ্যাভ ফিনিশ। হ্যাভ ফিনিশ দেয়ার ওয়ার্ক। আই এম গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে। আই ওয়েন্ট। হুম, আই দেখেন ওয়েন্ট। এইবার ওয়েন্ট যে হবে। মানে এখন গোয়িং, আপনি আই এম অপশন গোয়িং টু, কোনগুলো সিলেক্ট এইটার করুন। কি ভুল? তাহলে গোয়িংটা ভুল আপনার মতে? ইয়েস্টারডেটা ভুল। এখানে অক্সিলারিতে প্রবলেম আছে। ইয়েস, এইখানে হলো গিয়ে সমস্যা। কারণ আপনি যদি গোয়িং এ ক্লিক করেন বা এম এ ক্লিক করেন, আপনার কিন্তু দুইটা দাগাতে হচ্ছে, আপনি তো দুইটা দাগাতে পারবেন না। আপনি ইয়েস্টারটাকে যদি চেঞ্জ করে আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও দিয়ে দেন, মিলে গেল। বুঝা গেছে? জি। আবার হি ডোন্ট নো দ্য আনসার, কি হবে? ডোন্ট, ডোন্ট। ডাজন্ট। ওকে। শি ওয়ার লেট ফর দ্য মিটিং। ওয়ারটা ভুল। ওয়াজ। উই, কি হবে এর পর? ওয়ার। এটা জানেন, নতুন করে কিছু না। হি ডিড নট ওয়েন্ট টু স্কুল, বলেন। ওয়েনটা ভুল। এখানে গান হবে, হি ডিড, না সরি, হি ডিড নট গো টু স্কুল। ডিড নট আর কি। ডিডটা ভুল। ডিড নট এটাই তো মানে, হ্যাঁ কোনটা মানে ভুল বলেন, এক্সাক্ট বলেন কোনটা ভুল। ডিড যেটা ওইটা ভুল আর কি। সরি সরি সরি, ওয়েন্ট ওয়েন্ট। ইয়েস। ওয়েন্টটা ভুল। মাথা রাখবেন, এটা কিন্তু পরীক্ষার হলে আগে সবার ডিডটাই মাথায় আসবে, এবং ডিডটাই প্রথম অপশনে দেওয়া থাকবে। ঠিক আছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং আউটসাইড, বলেন। চিলড্রেন্স, চিলড্রেন তো নিজেই প্লুরাল, সেখানে এস যুক্ত হয়েছে। ইয়েস, এটা মাথা রাখতে হবে। অলওয়েজ ভার্বের দিকে মানুষ তাকায় থাকে, সবসময় ভার্বে না, অনেক সময় সাবজেক্টেও ভুল থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপর ইজ এখানে, ইয়েস, ইজটা এরর, দেয়ার আর হবে। আচ্ছা। হি ড্যাশ এ কার, হ্যাভ এখানে, এটা বুঝে হ্যাভ। যাচ্ছে। শি ক্যান সিংস ভেরি ওয়েল, এটা বুঝে যাচ্ছে, কি বলেন। সিংস। 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 আচ্ছা, একটা কোশ্চেন। ধরেন এখানে সিংসটা অপশনে নাই, ইতে ধরেন নান, সরি ডিতে, বিতে ধরেন নান অফ দ্য অ্যাবভ, তখন কি হবে অ্যান্সার, বলেন। তখন নান অফ দ্য অ্যাবভ হবে না, কারণ অপশনই তো নাই। চিন্তা করে বলেন। আমি একটা উত্তর বলবো, আমি বলার শেষে আপনারা বলবেন ও হ্যাঁ, এভাবেই তো হওয়ার কথা ছিল, বলবো। জি। ক্যান। ক্যানটা বাদ দেন। হ্যাঁ, শি সিংস ভেরি ওয়েল। ঠিক আছে। জি। আচ্ছা, আই হ্যাজ ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা বেশি ইজি হয়ে যাচ্ছে। হ্যাভটা ভুল এখানে। হুম। এখানে একটা কথা বলি, আপনাদের দেখে খুব বেশি সহজ মনে হচ্ছে না? জি। এনএসআই বা এইসব জব এক্সামে সচরাচর ইংলিশ এক্সামটা তুলনামূলক সহজই হয়, হ্যাঁ। আপনার যেগুলোতে কঠিন হয় সেগুলোতে দেখবেন যে একটু কঠিনই হবে, যেমন ধরেন যে এখান থেকে দুইটা যদি সাহিত্যের কোশ্চেন দিয়ে দেয়, তাই দেখবেন যে কোশ্চেন কঠিন হয়ে গেছে। আচ্ছা,
বলেন, দে ডাজেন্ট লাইক অ্যাপেলস। ডাজেন্টটা ভুল এখানে। উই অবভিয়াসলি আর, এটা নিয়ে নতুন করে কিছু নাই। হি ডোন্ট ওয়ান্ট, হি ডাজেন্ট ওয়ান্ট। শি নো ওয়েন টু স্কুল ইয়েস্টারডে। কি হবে বলেন? নো। এখানে যদি এটা ডিড নট থাকতো তাহলে কি হতো বলেন? এটাও ডিড নট, এটাও ডিড নট। এক্ষেত্রে ওয়েন্ট হতো না। ইয়েস। ওয়েন্ট ক্ষেত্রে ডিড নট তো পাস্ট টেন্স করাই আছে, দুইটা পাস্ট টেন্স হলো তো মানে, আচ্ছা, তো হ্যাঁ ওইটাই। আই অ্যাম প্লে ক্রিকেট নাও, বলেন কোনটা হবে? প্লে ভুল এখানে। হুম। দে, এটা বুঝে যাচ্ছে। শি, আরটা ভুল, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি হ্যাজ ওয়েন্ট হোম, কোনটা ভুল? হি হ্যাজ, হ্যাজটা এখানে ভুল maybe, কারণ হি হ্যাজটা উঠে দিল তো। কেন হ্যাজ এর পর গান হতে পাঁচটা। পারতো না? হি হ্যাজ গান টু হোম। কিন্তু গান নেই তাই he has gone. না, ওয়েন্টও তো ভুল সেই হিসেবে, তাই না? কি বললাম, ঠিক বললাম না? শেষে তো কোনো ইয়া নাই, মানে টেন্সের কোনো মার্কার নাই, যেমন ইয়াস। হচ্ছে এই হলো যে যেহেতু নাই, তাই আমরা কোনো, সিম্পল ওটা ফর্মটা তো নাই, ধরবো। সেজন্য এটা হওয়ার। হ্যাঁ, আমরা সিম্পল ফর্মটা ধরি, হি ওয়েন্ট হোম। যখন মাথায় রাখবেন, যখন কোনো মার্কার থাকবে না তখন সেখানে আমরা সিম্পলি সবচেয়ে সিম্পল যে ফর্মেটটা আছে সেটাকে ধরে নেব। আচ্ছা, এবার বলি, এইটা এই ফর্মেটে আসবে না, আগে বলে দিচ্ছি। আইডেন্টিফাইড দ্য টাইপ অফ সেন্টেন্স ইউজুয়ালি আসবে না, ঠিক আছে? আসতে পারে এইভাবে, যে হয়তো আপনার কোনো একটা পার্ট এখান থেকে এই যে এই আইডেন্টিফিকেশনটা আপনার কাজে লাগবে। বলেন, ডু ক্লোজ দ্য ডোর কি টাইপের সেন্টেন্স? ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ডিক্লারেটিভ? বাই দ্য ওয়ে, ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে কাকে বোঝানো হয় বলেন ইম্পারেটিভ। তো? বলেন, ডিক্লারেটিভ সেন্টেন্স বলতে কাকে বোঝানো হয়? অ্যাসার্টিভ কে বোঝায় নাকি? হুম, ইয়েস, ডিক্লারেটিভ মানে অ্যাসার্টিভ অ্যাকচুয়ালি। ডিক্লারেটিভ কি অ্যাসার্টিভ? হুম। তাহলে বলেন, এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ হবে না ইয়েস, এটা? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হুইচ সেন্টেন্স ইজ কম্পাউন্ড বলেন? আই কুক ডিনার অ্যান্ড হি ক্লিনড, বিকজ হি ট্রেন্ড দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেল, ইফ ইউ অ্যান্ড কাম আছে আই উইল যেটাতে, গো। সেটা কম্পাউন্ড। আচ্ছা। প্রথমটা হবে না, আই কুক ডিনার এন্ড হি কুইন্ট। আচ্ছা, এবার বলেন তো, এবার এটা কি সেন্টেন্স? তাও তো এটা কম্পাউন্ড হওয়ার কথা, কারণ কম্পাউন্ড। এখানে তো ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা, আমি রান্না করেছি, আবার আমি ক্লিন করেছি আর কি, মানে মানে অর্থপূর্ণ হয় বাক্যটা। এবার বলেন। এটা সিম্পল, ঠিক আছে। কারণ একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট। অ্যান্ড থাকলেই ইয়া বানাবেন না, চেক করবেন যে যেই যে ওয়ার্ডটা আছে সেটা কি আসলে ভার্ব না কি এরকম। আচ্ছা, 3 নম্বরটা যান, কোনটা সিম্পল সেন্টেন্স? বি নাম্বারটা, শি লাইকস টি এন্ড কফি। আচ্ছা, আমাকে বলেন তো। এই
বলেন এটা কি? এটাও তো সিম্পল সেন্টেন্স। এটাও সিম্পল। এটা কেমনে সিম্পল হয়? এটা কমপ্লেক্স না? কমপ্লেক্স হবে। না, এটা তো সিম্পল। কেন সিম্পল কেন বলেন? আপনারা একটা একটা সিঙ্গেল ফাইনাইট ভার্ব আছে। আর বিং রিচ, এটা কি জিরান্ডের মতো কাজ করতেছে, নাউনের মতো বা হুম, সামথিং ওরকম কিছু? হ্যাঁ, এগুলো হলো গিয়া বিইং রিচ, এটা মূলত তার একটা কি বলবো, এটা হলো গিয়া অ্যাডভার্বিয়াল ক্লজের মতো কাজ করতেছে, বাট এটা একটা ফাইনাইট ক্লজ হিসেবে কাজ করতেছে না, ঠিক আছে? তাই এটা হলো গিয়া আপনার কি বলে ওই ইয়ার ভেতর পড়বে না, এই কমপ্লেক্সও পড়বে না, কম্পাউন্ডও পড়বে না। 4 নম্বরটা বলেন, হাউ কুইকলি ইউ রান, কি হবে বলেন? এক্সক্লেমেটরি, শেষে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক আছে। সবচেয়ে ইজি ওয়ে। ধরেন এটা নাই, তখন কি করে বুঝতেন? তখন দেখতে সেটা হবে তো যে মানে হাউ। এটা কি ইন্টারোগেটিভ হতে পারে? ইন্টারোগেটিভ হতে হলে তো আনতে হবে, অক্সিলারি ভার্ব আনতে হবে বা ওরকম কিছু সামনে নিয়ে আসতে হবে, ডাব্লিউএইচ হুম, কোশ্চেনে হলে। এখানে মাথা রাখবে, এখানে যদি হাউ কুইকলি ক্যান ইউ বা এই ক্যান টাইপ কিছু থাকতো একটা হবে। তাইলে হলো গিয়ে আপনি এটাকে ইন্টারোগেটিভ বলতে পারতেন, ঠিক আছে? সো আপনার যে কোনো সেন্টেন্স কমপ্লিটিং এর ক্ষেত্রে এই ধরনের জিনিস মাথায় রাখতে হবে যে কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা ছাড়াও এই অ্যান্সার মানে অর্থ ক্যারি করে। বলেন কোনটা কমপ্লেক্স? বি নাম্বারটা ইয়েস, ইফ ইউ কন্ডিশনাল। স্টাডি ইউ উইল পাস। ওকে, 6 নম্বরটা বলেন এবার, ইন্টারোগেটিভ কোনটা? আর ইউ কামিং। আর ইউ কামিং, এটা আচ্ছা, আর ইউ কামিং, এটা ইন্টারোগেটিভটা তো ইজিলি বোঝা যাচ্ছে। তারপর 7 নম্বর, এটা বি হবে। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বোঝানো এটা বলতে পারেন? ইউজুয়ালি আমরা যখন একটা কম্পাউন্ড সেন্টেন্স করি সেই কম্পাউন্ড সিস্টেমে সেন্টেন্সে অ্যান্ড বাট অর ইয়েট, হ্যাঁ, এগুলো হলো গিয়া দিয়ে যুক্ত থাকে। কিন্তু যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে এর পরেও দেখা যাচ্ছে যে আমরা যদি একাধিক ক্লজ দেখি সেই যেগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে, যেমন এই যে এটা, হোয়েন ইট রেইনস আই স্টে ইনসাইড অ্যান্ড রিড বুকস, ঠিক আছে? আমরা সচরাচর লেখার ক্ষেত্রে এই টাইপের সেন্টেন্স অনেক বেশি ইউজ করে থাকি। 8 নম্বর বলেন কোনটা ডিক্লারেটিভ সেন্টেন্স? শি ইজ এ ডক্টর। ইয়েস, কারণ কি এটা অ্যাসার্টিভ, সিম্পল। হ্যাঁ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এটা খুবই সহজ, আপনারা সবাই মোস্ট প্রবাবলি পারবেন। দ্য টিচার প্রেজ দ্য স্টুডেন্টস, কি হবে? বি নাম্বার দ্য হবে। বি নাম্বার হবে কেন? এ নাম্বার তো দ্য স্টুডেন্টস প্রেজ বি। দ্য টিচার। না, তাহলে তো না অর্থটাই না। মানে আলাদা হয়ে হ্যাঁ যায়। ঠিক আছে, আর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, ঠিক আছে? ভার্ব কখনো অবজেক্ট অনুযায়ী মানে এই লাইনের অবজেক্ট অনুযায়ী হবে না, ঠিক আছে? আচ্ছা, নেগেটিভ ফর্ম অফ শি উইল, শি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, তাহলে কি হবে বলেন? শি নেভার টেলস লাইস। Yes. তারপর 3 নম্বর, ক্যান হি সুইম ওয়েল, এইটা এ আচ্ছা, নম্বর। এ আর সি এর ভেতর কোনটা বেশি পারফেক্ট বলেন? ডাজের পরে তো আবার ক্যান আসে না। হুম, যদি বলতো ডাজ হি সুইম ওয়েল তাহলে কি কোনটা হতো বলেন তো, এ না সি? তাহলে সি হওয়ার কথা না, ডাজ হি সুইম। ইয়েস, কারণ কি যদি জিজ্ঞেস করে ডাজ হি সুইম ওয়েল, অ্যান্সার হবে হি ডাজ, কিন্তু অ্যান্সার কি চাইছি আমি? হি ক্যান, তাই না?
সো জি। যখন ইন্টারোগেটিভ বলবে যেই ভার্বটা আছে সেই ভার্ব দিয়ে আমাকে আপনার হলো ইন্টারোগেটিভ করতে হবে। 4 নম্বর দেখেন। এই কোশ্চেনই তো ভুল। হোয়াট এ বিউটিফুল ডে নিজেই তো প্রথমে তো এক্সক্লামেটরি। ইসলামিক করা ইট ইজ এ উচিত ভেরি মনে হয়। বিউটিফুল ডে হওয়ার কথা যদি চেঞ্জ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট ইজ এ বিউটিফুল ডে। ইট ইজ এ হবে, এটা এটা ইয়াতে ছিল। এই যে এইটা এটা এক জায়গায় হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এটা ইট ইজ এ বিউটিফুল ডে এটা ছিল আর কি। আচ্ছা, তারপর শি সেড আই এম গোয়িং হোম, কি হবে? He said she was going home. ইজ বা প্রেজেন্ট কিছুই থাকবে না, কেন? কারণ এখানে সেইড, তার মানে এই ইজও বাদ, এই গোজও বাদ। ঠিক আছে। অ্যাফার্মেটিভ অফ হি ইজ নট লেজি, অ্যাফার্মেটিভ কি বলেন? He is active. হুম, এটা বলতে পারেন, কারণ হলো গিয়ে বাকি যেগুলো আছে যেমন হি ইজ হার্ড ওয়ার্কিং, পজিটিভ বোঝাচ্ছে, কিন্তু হার্ড ওয়ার্কিং মানে কিন্তু নট লেজি না। ঠিক আছে। নট লেজি মানে এটাকে আপনি বলতে পারেন ইয়া, বা হি ইজ ডিলিগেন্ট, এটা ডিলিগেন্ট মানে তো হলো গিয়ে অন্য জিনিস, ওটাকে তো আর অ্যাক্টিভ বোঝায় না। তারপর 7 নম্বর দেখেন। দো হি ট্রাইড হি কন্টিনিউড ওয়ার্কিং, সরি দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং, কি হবে? এ হবে he was tired but he continued working. ইয়েস। তারপর 9 নম্বর, সরি 8 নম্বর। কি বলছেন? বি Despite হবে। the rain, the match was held. সিম্পল চাইছে, এটা বি হওয়ার কথা। বিকজ অফ রেন ম্যাচ হেল্ড, কিন্তু তাও তো ম্যাচ ওয়াজ হেল্ড আছে। ম্যাচ তো নিজে নিজে হোল্ড করা হয় না। এখানে আমার যতদূর মনে হচ্ছে এখানে, হ্যাঁ এটাই, যে হলো গিয়ে ওই কি বলে, এই চেঞ্জ টু সিম্পলে এখানে ইয়া হয়েছে আর কি, ওই যে বিকজ অফ রেইন ম্যাচ হেল্ড, মানে এটা হলো গিয়া, এটা ছাড়া কোনোটা বেস্ট সলিউশন নাই এখানে। দেখেন, দ্য রেইন স্টপ দ্য ম্যাচ, অর্থ চেঞ্জ হয়ে গেছে। ইট রেইন বাট দ্য ম্যাচ ওয়াজ হেল্ড, ইয়া চেঞ্জ হয়ে গেছে। অলদো ইট রেইন নো ম্যাচ হেল্ড, তার মানে কি অর্থ চেঞ্জ হয়ে গেছে। তার মানে বিটাই অ্যান্সার একমাত্র, তাই না? জি। ওইটাই, এটাই হচ্ছে যেটা হচ্ছে এই এ অ্যান্সার দিছে কেন? ই ট্রেন বাট দ্য ম্যাচ ওয়াজ হেল্ড, এটা একটু তাহলে ভুল হয়েছে, এটা চেক করতে হবে আমাকে আবার। এটা এটা তার মানে হলো কি, এটা কম্পাউন্ডে নেওয়ার কথা বলতে হয়তো, এটা এখানে ইয়া হয়েছে। যাই হোক, ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন সম্পর্কে সবার আশা করি আইডিয়া আছে। ট্যাগ কোশ্চেন বলেন তো কোন ওয়ার্ডটাতে ট্যাগ কোশ্চেন হবে? ট্যাগ কোশ্চেনের বেসিক ফর্মেটটা কি বলেন? অক্সিলারি বা মডেল দিয়ে করা লাগে। অক্সিলারি যেটা আছে সেটা দেই, শি ইজ কামিং, তার মানে কি আমার যেই ট্যাগ কোশ্চেন হবে সেটা ইজ দিয়ে হবে, কিন্তু ইজ এর নেগেটিভ ফর্মেট। যদি নট থাকতো তাইলে পজিটিভটা দিয়ে করতাম, যদি মানে কি বলে নট, যেহেতু আমি পজিটিভটা আছে তার মানে আমি নেগেটিভ দিয়ে করবো। তারপর দেখেন,
এখানে সবগুলোতে ইজেন্টই আছে। হ্যাঁ, শেষেরটা ডাজেন্ট আছে, তার মানে ওই ডাজেন্টটা আগে বাদ। ঠিক আছে, শি ইজ কামিং। এবার বলেন ইজেন্ট শি, ইজেন্ট ইট, আর ইজেন্ট হি। ইজেন্ট হি তো বাদ, সাবজেক্ট তো আর হি না, এটা বাদ। আর ইজেন্ট শি না ইজেন্ট ইট, কোনটা বলেন? ইজেন্ট শি। কেন ইজেন্ট ইট না কেন বলেন? কারণ হচ্ছে সাবজেক্ট তো হচ্ছে ব্যক্তি বোঝাচ্ছে। হ্যাঁ, কখন কোন ইট সিচুয়েশন হবে। হলে, আপনাকে একটা কোশ্চেন করি, কোন সিচুয়েশন হলে এই যে যেই মানুষটার কথা বলছে এটা ইটের ভেতর পড়ে যাবে, কোন সিচুয়েশন হলো বলেন তো? আহ শিশু বোঝালে এরকম হয়, শিশু না, বা এই হচ্ছে শিশু ওটা লিটল তো আছে, প্ল্যান ওটার কথা এরকম আমি কিছু। বলছি না। সাবজেক্টকে আপনি ইট বলছেন, ওটার কথা আমি বলছি না, আমি বলতেছি ধরেন এমন সিচুয়েশন হলো যেখানে একটা লাইন দিয়ে একটা স্টেটমেন্ট বুঝাচ্ছে। হ্যাঁ, আহ স্টেটমেন্ট বলতে কিরকম, এটা কি যেমন ধর, হ্যাঁ যেমন আহ, ধরেন যে হলো গিয়া স্টেটমেন্ট বলতে কিরকম বুঝাচ্ছে। স্টেটমেন্ট বলতে বুঝাচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে আহ কি বলে ওই, চিরন্তন সত্য বাক্য। হ্যাঁ চিরন্তন সত্য। অথবা বলতেছে যে ওই কি বলে ঢাকা ইজ এ বিজি সিটি। হ্যাঁ, তখন আপনি বলতেছেন, তখন আপনি বলবেন না ইজেন্ট ঢাকা, তখন আপনি ফ্যাক্টটাকে জিজ্ঞেস করবেন যে ফ্যাক্ট, তাই না? তখন আপনি ফ্যাক্ট জিজ্ঞেস করবেন, তখন আপনি সাবজেক্টকে জিজ্ঞেস করবেন, বলবেন না ইজেন্ট ঢাকা। কথাটা বুঝতে পারছেন? হি জি। ইজ দ্য গ্রেটেস্ট রানার, এটা ইজেন্ট হিও হবে, ইজেন্ট ইটও হবে। ঠিক আছে, আচ্ছা তা বলেন দে হ্যাভ ফিনিশড কোনটা হবে? হ্যাভেন দে। হ্যাভেন দে। তারপরটা ইউ ক্যান সুইম, তারপর কান্ট ইউ। কান্ট ইউ। হি তারপর ডাজন্ট লাইক ডাজ টি। হি। ডাজ হি হবে। আচ্ছা, আপনারা কি এটা বুঝতে পারছেন নাকি আন্দাজে ওই কি বলে একজন বলতেছে আপনারা হ্যাঁতে হ্যাঁ মিলে যাচ্ছেন? বাকিরা বলেন। আমরা পরেরটাতে চলে যাই। লেটস গো, বলেন লেটস গো, তখন কি হবে? লেটস থাকলে শ্যাল দিয়ে হয়, শ্যাল উই। কেন ওন টুই হতে পারে না? মানে তো পজিটিভই আছে। এটা মানতে হবে, এটা একটা এক্সেপশন। মানে যখন ইম্পারেটিভে কিছু থাকে তখন আমরা সচরাচর, বিশেষ করে লেটস দিয়ে লেট দিয়ে থাকে, তখন বিশেষ করে আমরা যদি হলো গিয়া এই নিজেদের আমাদেরকে বুঝাই তখন সেখানে শ্যাল উই হয়। হ্যাঁ, নোবডি কল্ড, কি হবে বলেন? ডিড দে হবে, কারণ কেন? শুরুতেই নেগেটিভ দেওয়া আছে। ইয়াস, নেগেটিভ দিয়ে শুরু নেগেটিভ করছে, শুরুতে তার মানে দেওয়া। আমি যেটা দিব সেটা হবে পজিটিভ। ঠিক আছে, ওকে। তারপরে পরেরটা হচ্ছে আরএন্ট আই। আই এম লাইক। এখানে একটা প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। এইনটাই দিয়ে আগে করতাম আমরা, এটা কি এখন মানে কারেক্ট হবে যদি এইনটাই আচ্ছা, দেওয়া এবার একটা থাকে? কথা বলে রাখি, লিখিত ভাবে এইন্ট বলতে কিছু নাই, অলিখিত ভাবে আছে। ঠিক আছে, যেমন ধরেন যে ওই মুখে আমরা দেখবেন যে আপনারা যারা ইয়া দেখেন, ওর নাম কি জানো, ওই বিভিন্ন ওই, এটা সোপ বলা হয়, সোপ বলতে যে আপনার হলো গিয়া কমেডি শো আর কি, ওই যে ধরেন ফ্রেন্ডস, টিপিপিটি, এগুলো যারা দেখেন তারা দেখবেন যে একটা ওয়ার্ড আছে সাপ, এসইউপি। হ্যাঁ, সাপ বলতে ওই আমরা যেটা হোয়াটসঅ্যাপ বলি সেটার একটা হলো গিয়ে ওই শর্ট ফর্ম হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তো এটা সাপটাই বলে। এখন হলো গিয়া কোশ্চেন হলো যে আপনি কি আসলে লেখার সময় সাপ লিখতে পারেন, পারেন না? ওই সেম ভাবে এইনটাইও আপনি লিখতে পারেন না, কারণ এইনটাই বলতে কোনো ইংরেজিতে কোনো মানে কি বলবো লিখনিতে কিছু নাই। ওটা এমনি মানুষজন বলার জন্য বলে এইনটাই। তারপর ধরেন রিড, রিডের পাস্ট ফর্ম কি বলেন তো? বলেন রিডের পাস্ট ফর্ম বুঝতে কি? পারিনি। বুঝতে পারিনি। রিডের পাস্ট ফর্ম কি? আর এ ডি, রিড। হ্যাঁ, এটার পাস্ট ফর্ম কি? এটার পাস ফর্ম তো রিড রেড বলা হয়, কিন্তু রেড স্পেলিং বলা হয়, ওরকমই থাকবে। স্পেলিং কি? স্পেলিং ওটাই থাকবে, হ্যাঁ অপরিবর্তিত এটাই। থাকবে। আপনি এইটাই আমরা বলি, কিন্তু আপনি কোনো পরীক্ষার খাতায় ইভেন যদি অপশনে থাকে আপনি লিখতে পারবেন না। ঠিক আছে, এটা কাইন্ড অফ মানে কি বলবো আপনাকে, আমি বলছি না যে এটা কাইন্ড অফ মানে ল, বাট
এটা প্র্যাকটিস, ওকে, যে আমরা হলো গিয়ে কখনোই যেটা বলা হয় মানে যেটা লিখি না সেটা আমরা অ্যান্সার করব না। ঠিক আছে, তারপরেরটা, ইউ হ্যাডেন লেফট, কি হবে বলেন? হ্যাড ইউ। ইয়েস, হ্যাড হ্যাঁ, ইউ। যেহেতু হ্যাডেন্ট আছে, সো আমরা এটার পজিটিভ পার্টটা হ্যাড দিয়ে শুরু করব। সেম। আচ্ছা, ডিগ্রি অফ কম্পারিজন খুবই ইজি। বলেন, শি ইজ ড্যাশ দেন আদার সিস্টার। দেন আছে মানে কোন ডিগ্রি এটা বলেন? কম্পারেটিভ। কম্পারেটিভ, তার মানে কোনটা হবে বলেন? ডলার। ডলার। সুপারলেটিভ ফর্মের গুড কি? বেস্ট। গুড, বেস্ট। বেটার, বেস্ট। গুডেস্ট আবার লিখে দেন না কেউ। তারপর হি রানস ফাস্টার। ফাস্টার। ফাস্টার না মোর ফাস্ট? ফাস্টার হবে। আচ্ছা, দিস ইজ দ্য ড্যাশ বুক আই হ্যাভ রেড। মোস্ট ইন্টারেস্ট। হুম, কোনটা? মোস্ট ইন্টারেস্টিং। মোস্ট, কারণ কি দি দি থাকলে আমরা এটাকে দিয়ে সুপারলেটিভে আছে। দিয়ে দেবো, সুপার। তাই সুপারলেটিভ মোস্ট ইন্টারেস্টিং। আচ্ছা, হুইচ ইজ কারেক্ট? হি ইজ মোর ওয়াইজার দ্যান মি, হি ইজ ওয়াইজার দ্যান মি, হি ইজ মোস্ট ওয়াইজ দ্যান মি, অথবা হি ইজ মোর ওয়াইজ। বি হবে, ওয়াইজার দ্যান মি। বি হবে? কেন, এই কি জি। বলে, ডি হতে পারে না? হি মোর ওয়াইজ দেন মি। ডিগ্রির ক্ষেত্রে কিছু নিয়ম ছিল, ওই যে সিলেবলের একটা হিসাব আছে, দেখছিলাম। না, ওটার বিষয় ওটা আছে, ওটা হলো কি আপনি যেটা বলতে চাচ্ছেন যে যদি পলিসিলেবল হয়, হ্যাঁ, বিউটিফুল, হ্যাঁ, মোর বিউটিফুল, কারণ এগুলো পলিসিলেবল, তখন আবার বিউটিফুল আর হয় না, ঠিক আছে। বাট যেটার আপনার অলরেডি কম্পারেটিভ সুপারলেটিভ ফরম্যাট আছে, যেমন ধরেন ওয়াইজ এর ক্ষেত্রে ওয়াইজার, মানে এরকম যে যেগুলো আছে, সেগুলো হলো গিয়া ওই আপনি মোড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, ব্যাডের সুপারলেটিভ ফর্ম কি? পোস্ট। ওয়ার্স্ট। মাই হাউস ইজ ড্যাশ ড্যাশ দেন ইয়োর্স। দেন আছে মানে কি? বিগার হবে। বিগার। কম্পারেটিভ। আচ্ছা, শি ইজ ড্যাশ, শি ইজ দ্য ড্যাশ ইন দ্য ক্লাস। স্মার্টেস্ট। দিয়ে স্মার্টেস্ট, ডি আছে। আছে, তার মানে এটা হলো গিয়া চলে যাবে কিসে? এটা চলে যাবে সরাসরি আপনার সুপারলেটিভ ফরম্যাটে। ওকে, মোডালস, ইউ ড্যাশ ফিনিশ ইওর হোমওয়ার্ক। শুড, মাইট, মাস্ট, কি হবে? রুড। কেন মাস্ট হবে না? করা উচিত, কাইন্ড এবার অফ এখানে কি বলে রাখি, মানে। হ্যাঁ, আমি মোডালস নিয়ে যা আজীবন মোডালসটাকে একটু কম কনফিউজ থাকতাম, এটা একটা বড় কারণ কি, মোডাল যে কখন কোন মোডে থাকে এটা আসলে বোঝা খুব টাফ হয়ে দাঁড়ায়, হ্যাঁ। তাই আমি সহজ কথা বলি, মাস্ট যখন বসে তারপরে কিছু একটা ইন্ডিকেটর থাকে, যেমন ধরেন যে ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক বাই টুডে, বিফোর টুমরো, টুনাইট, নাও, এরকম কিছু থাকলে তখন মাস্ট, আদারওয়াইজ এটা একটা অ্যাডভাইস। অ্যাডভাইস হলে শুড। হুইচ মোডাল শোজ পারমিশন? মাস্ট, ক্যান, শুড, শ্যাল, বলেন কোনটা পারমিশন বুঝায়? ক্যান হবে কি? হ্যাঁ, ক্যান, খুবই ইজি তো, এটা বুঝেই তো যাচ্ছে, এটা তো না বুঝার কিছু নাই। হুম। আচ্ছা, তারপর 3 নম্বর কি বলেন? মেবি। ইয়েস, পসিবিলিটি বুঝাচ্ছে, তার মানে মেবি হবে। 4 নম্বর দেখেন, অ্যাডভাইসের জন্য কারেক্ট মোডাল কোনটা? শুড। শুড।
কোন মোরালটা পাস্টের অ্যাবিলিটি এক্সপ্রেস করতে পারে? মানে কোড হবে, কোড ছাড়া তো আর গুড। কোনো অপশন দেখতেছি না। ইয়েস। কেন, শুড হলে কি অ্যান্সার হতে পারতো? মাইট। আগের অ্যাবিলিটি এই দুটা বুঝাতে কুড ছাড়া অপশন থাকলেও আপনি অন্য কোনোটা অ্যান্সার করতে পারবেন না। কারণ কি, আমি আগে, ধর কথা কথা বললাম, আমি আগে 10 প্লেট ভাত খেতে পারতাম। আই কুড ইট 10 প্লেটস অফ রাইস। আই শুডও হবে না, আই মাইটও হবে না, কুড, আমি পারতাম। পাস্ট এবিলিটি, কথাটা বোঝা গেছে? আচ্ছা। ইউ ড্যাশ নট স্মোক হেয়ার, ক্যান নট, মে নট, মাস্ট নট, শুড নট। মাস্ট নট হবে কি? এটা আমি ইয়েস, আপনাকে বুঝতেছি না অবশ্য। প্রোহিবিট করতেছে। আপনাকে যদি অ্যাডভাইস করতো তাহলে আপনি বলতেন ইউ শুড নট। হ্যাঁ, কিন্তু যেহেতু প্রোহিবিট করছেন তার মানে আপনি এখানে মাস্ট নট। ঠিক আছে। আচ্ছা। শি ড্যাশ হ্যাভ লেফট আর্লি, সার্টেনলি পাস্ট মানে অবভিয়াসলি করেছে। তাহলে কি হবে বলেন? সার্টেনলি যেহেতু, তার মানে কি? মাইট মাস্ট হ্যাভ। হ্যাভ। মাইট হ্যাভ কেন, মাস্ট হ্যাভ। ও আচ্ছা। কি বলে, না না না, মাইট হ্যাভ বললে আপনাকে কনফিউশন বোঝাচ্ছে। তো হয়তো গেছে, কিন্তু আপনাকে কি বলছে, সার্টেনলি পাস্ট, অর্থাৎ আপনি কনফার্ম যে ও গেছেই গেছে। জি জি। মাস্ট হ্যাভ। আচ্ছা। ড্যাশ আই ওপেন দ্য উইন্ডো, শ্যাল আই, ক্যান আই, মে আই, মাস্ট আই, কি বলেন? মে আই, অনুমতি চাচ্ছে। ইয়েস, মে আই ওপেন দ্য উইন্ডো। বুঝতে পারতেছেন? আচ্ছা। জিরান ইনফিনিটিভ আর পার্টিসিপাল, তিনটা নিয়ে সবার আইডিয়াটা ক্লিয়ার আছে নাকি সেটা বলেন তো আগে আমাকে। জিরান্ড আর পার্টিসিপল উল্টা পাল্টা হয়ে যায়। আচ্ছা, ইনফিনিটিভটা কি বলেন তো? ইনফিনিটিভ ওই যে প্রিপোজিশন দিয়ে ভার্বের বেস ফর্ম বসে, ওটা বোঝায় মূলত। প্রিপোজিশন না, টু দিয়ে বেশিরভাগ। টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, এটা হলো ইনফিনিটিভ। আচ্ছা। জিরান্ড হলো যখন একাধিক, মানে আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত কোনো একটা, ওই কি বলে আপনার হলো গিয়া, ওয়ার্ড নাউন হিসেবে কাজ করে, তখন সেটা জিরান্ড। আর সেই আইএনজি যুক্ত যদি জিনিস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন সেটা পার্টিসিপাল। অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, অনেক ক্ষেত্রে মাঝে মাঝে অ্যাডভার্ব হিসেবে কাজ করে, বাট এটুকুই। ঠিক আছে। যেমন ধরেন, সুইমিং ইজ ফান, সুইমিংটাকে একটা নাউনের মতো না? ধরেন এই সুইমিং এর জায়গায় আপনি রিপ্লেস করে দেন, ধরেন রিমা ইজ ফান, একটা নাউন রিপ্লেস করে দিলেন, তার মানে এইটা হলো জিরান্ড। এটা যদি সুইমিং ইজ মানে কি বলে, এটা দিয়ে যদি আমি অ্যাকচুয়ালি কোনো কাজ বুঝাতাম, নাউন না বুঝে অন্য কিছু বুঝাতাম, ভার্ব বুঝাতাম, তখন এটা অবভিয়াসলি তখন আর জিরান্ড হতো না। কথাটা বোঝা গেছে? ইনফিনিটিভ কোনটা, যে বললাম টু প্লাস ভার্বের বেস ফর্ম, যে টু গো, ভার্বের বেস ফর্ম। পার্টিসিপাল ইয়া করতে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলি, প্রেজেন্ট পার্টিসিপাল খালি আইএনজি, বাকি সবগুলোতে কিন্তু ওই কি বলে, ওই যে আপনারা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম পড়েছেন না, ওই রকমই আর কি। যেমন দেখেন, আইডেন্টিফাই দা পার্টিসিপাল, এখানে দেখেন, দা ব্রোকেন গ্লাস, এই দেখেন, দা ব্রোকেন গ্লাস, পুরাটাই একটা নাউন না? জি। আচ্ছা। এবার আপনি আমাকে বলেন, এইটাকে আমি আসলে মানে কি বলে, ওই নাউন হিসেবে বলতে পারি নাকি? দা ব্রোকেন এটা কি নাউন? পার্টটা, হুম, এক সেকেন্ড, কাটা চলে গেল।
আরে কাটা চলে গেছে, আচ্ছা। দেখাই একটা জিনিস, দা ব্রোকেন পার্টটা, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যখন এই দা ব্রোকেন পার্টটাতে আসছেন, এই পার্টটা অ্যাকচুয়ালি এই গ্লাসটাকে মডিফাই করতেছে না? জি। তার মানে এইটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে না? তখন জি। এটা পার্টিসিপাল। কিন্তু যদি আপনি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ না করে এখানে একটা নাম দিয়ে এটাকে রিপ্লেস করতে পারতেন, তাহলে এটা তখন হয়ে যাবে আপনার জিরান্ড। এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ অথবা হলো গিয়া অ্যাডভার্ব, আর এটা হলো গিয়া টু প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, হুইচ সেন্টেন্স ইউজেস জিরান্ড? দেখেন খেয়াল করে, কোথায় আইএনজি যুক্ত যে কোনো জিনিসটা নাউন ফরম্যাট আছে, এই দেখেন। বাকিগুলোতে আইএনজি নাই, সো বাদ। এইটাতে খালি আইএনজি আছে। সুইমিং নাউন, হি এনজয়স ইটিং নাউন, হি এনজয়স রাইডিং নাউন। যেগুলো নাউনের আইএনজি যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করবে সেগুলোই হলো গিয়ে আপনার জিরান্ড। চুজ ইনফিনিটিভ, টু রান। আচ্ছা বলেন তো, যদি আমি শুধু রান বলি, এটা কি আসলে ইনফিনিটিভ হতে পারে? শুধু রান তো ইনফিনিটিভ হওয়ার কথা না। শুধু রান যদি আমি বলতে পারি, ধরেন আমি ওই ওই লাইনের শুরুতেই টু রান, ধরেন যে হলো গিয়া টু রান ফর এ মাইল ইজ এ গুড এক্সারসাইজ, এটা তো ইনফিনিটিভ, তাই না? আহ কথার কথা আমি বললাম, রান ফর এ মাইল অ্যান্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স। রান ফর এ মাইল, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স। রান ফর এ মাইল, এই রানটা কি তখন বলেন তো? এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো লাগতেছে। না, এখানে মেইনলি যদি কখনো এরকম অবস্থা হয় যে যে কোনো একটা ভার্বের বেস ফর্ম আছে, টু নাই, তখন সেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। সবসময় টু থাকবে এমন না, বেয়ার ইনফিনিটিভ ফর্মেও থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এটাও ঠিক আছে আপনার কথা যে রান ফর এ মাইল এটা হলো কি ইনফিনিটিভের মতো, সরি ইম্পারেটিভ সেন্টেন্সের মতো আছে। স্টিল আপনি হলো গিয়া, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য মাথা থেকে যা আসলো আর কি, আপনি এরকম সেম জিনিস পেতে পারেন আপনার ইয়াতে, কি বলো ওটাকে, এই বেয়ার ইনফিনিটিভ ফর্মেও। এয়ার ইনফিনিটিভ। পার্টিসিপাল ফর্ম কোনটা? অবভিয়াসলি প্রেজেন্ট পার্টিসিপাল মানে আইএনজি যুক্ত। আর যদি পাস্ট পার্টিসিপাল হতো, এই যে যে ইডি যুক্ত অবস্থায় থাকতো। ঠিক আছে? আচ্ছা, জিরান কি মানে সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে কিন্তু এটার আগে মানে অন্য কিছু বসবে না এরকম কিছু? তখনই বসবে যখন এটা হলো গিয়া আপনার ইয়া ফর্মে থাকবে, বেস ফর্মে থাকবে, ভার্বের বেস ফর্মে থাকবে। আপনি এটাকে আবার এই হি রানস কিন্তু আবার তখন হলো গিয়ে জিরান হবে না। ঠিক আছে? ভার্বের বেস ফর্মে থাকলে তখন সে জিরান হতে পারবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এই দেখেন এখানে জিরান ইউজড ইন এ রিডিং ইজ হিজ হবি, হি রিডস আ বুক, হি উইল রিড লেটার। এই যে এখানে বোঝা যাচ্ছে রিডিং, এটাই হলো গিয়ে একটা সাবজেক্ট, এটা একটা নাউনের মতো কাজ করতেছে। তার মানে এটাই হলো গিয়া আমার জিরান্ড। ঠিক আছে? আচ্ছা, আইডেন্টিফাই দ্য ফ্রেজ উইথ পার্টিসিপল। পার্টিসিপল আছে মানে কি? আইএনজি যুক্ত থাকবে। এই যে শাউটিং লাউডলি, এবার দেখেন এই যে শাউটিং, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি, এই দেখেন শাউটিং লাউডলি, এই যে লাউডলি শাউট করতেছে, এটা অ্যাডভার্বের মতো কাজ করছে। লাউডলি তো একটা নিজে অ্যাডজেক্টিভ, সেটাকে আবার মডিফাই করছে, তার মানে হলো গিয়া ওই কি বলে, শাউটিংটাও তো আর ভার্ব হিসেবে কাজ হয় নাই। তাই এটা এখানে এখানে হলো প্রিন্সিপাল হিসেবে কাজ, সরি কি বলে, পার্টিসিপাল হিসেবে কাজ করতেছে। কথাটা বোঝা গেছে? এটা তখন একটা মডিফায়ার হিসেবে কাজ করতেছে। বোঝা গেছে? জি, বুঝতে আপনার পারছি। যখনই হলো গিয়া পার্টিসিপেলটা মডিফায়ার হিসেবে কাজ করবে, আইএনজি যুক্ত হয়ে, সেটা পার্টিসিপল। যদি সেটা নাউন হিসেবে কাজ করে তখন সেটা জিরান্ড। ওকে, এই যে দেখতেন। আচ্ছা, এবার আমি আপনাদের বলি, আমি এখানে খুব ইজি ইজি মাত্র 16টা দিয়েছি। এটা কোনো অ্যান্সারও দেওয়া নেই, আপনাদেরকে এখন করতে হবে। খুবই ইজি। বলেন দেখি, একটা একটা করে বলেন। গোস টু স্কুল এভরিডে। ওকে, তারপর সরি, তারপর শি ফিনিশড হার হোমওয়ার্ক বিফোর ডিনার।
ইয়াস ফিনিশড, কারণ এটা তার অভ্যাস বুঝাচ্ছে না। তারপর দে হ্যাড ওয়াচড দ্য হ্যাড ওয়াচ, মুভি বাই কেন? দ্য টাইম কারণ উই আমরা অ্যারাইভ। পৌঁছানোর আগে হয়ে গেছে। তারপর ইফ ইফ হি হি, স্টাডিজ হার্ড, ইয়াস, স্টাডিজ হার্ড, আই উইশ আই আই উইশ আই ওয়ার এ বার্ড। ওয়ার এ বার্ড। হি ইউজুয়ালি গেটস। গেটস আপ আর্লি, কেন? কারণ হলো গিয়া ইউজুয়ালি আছে তাই। দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন, কি হবে? হ্যাড লেফট হবে, বিফোর থাকলে আগে বিফোরের আগে হবে, পাস্ট আফটার থাকলে পার্টিসিপল। পরে হবে। তারপর শি উইল বি ড্যাশ দ্য প্রজেক্ট টুমরো, কি? শি উইল বি কমপ্লিট না কমপ্লিটস? কমপ্লিটিং, কমপ্লিটিং। কমপ্লিটিং হবে। হ্যাঁ, কমপ্লিটিং, আই হ্যাঁ। ড্যাশ হিম সিন্স লাস্ট ইয়ার। হ্যাভেন্ট সিন আই অথবা হ্যাভেন্ট হ্যাডেন্ট, সিন বলেন হবে। তো এখানে একটু একটু ইয়া করি। হ্যাঁ, সরি, হ্যাডেন্ট সিন কোনটা বলেন? হ্যাভেন্ট সিন হবে না হ্যাডেন্ট সিন? হ্যাভেন্ট সিন্স হওয়ার কথা না। হ্যাঁ, হ্যাভেন্ট সিন কেন? গত বছর থেকে এখন আমি দেখি না, এটা তো পাস্টের পর্যন্ত চলতেছে। যদি পাস্টেরও আগে হতো তাহলে সেটা আমি হ্যাডেন্টে নিয়ে যেতাম, ঠিক আছে। শি ড্যাশ আর ওয়ার্ক বিফোর গেস্ট অ্যারাইভড, ফিনিশড নাকি হ্যাড ফিনিশড? হি হ্যাড ফিনিশড। হ্যাড ফিনিশড। দ্য বেবি ড্যাশ নাও, হি ইজ স্লিপিং। ইজ স্লিপিং নাও। উই ওয়েন্ট, সরি তো হয়ে গেল, আমি তো বলেই ফেললাম। উই ওয়েন্ট টু দ্য জু লাস্ট। হি ড্যাশ টু লন্ডন টুয়াইস, হ্যাজ বিন, হ্যাড, হ্যাড গন নাকি ওয়েন্ট, বলেন। হ্যাজ বিন হবে না? কেন হ্যাড গন হতে পারে না? ছোটবেলায় একটা রাইম পড়ছিলাম, সেটা দেখে আর কি মাথায় আসলো। আচ্ছা, এখানে বলে রাখি, হ্যাজ বিন বলতে বোঝানো হচ্ছে সে পৌঁছেছে, আর সরি কি বলে, গেছে। আর হ্যাজ গন মানে পৌঁছেছে, দুটার ভেতর ডিফারেন্স আছে, ঠিক আছে। তো এখানে দুইবার লন্ডন পৌঁছেছে তো হবে না, এটা হচ্ছে দুইবার লন্ডনে গেছে, সেটা হ্যাজ বিন হবে। আচ্ছা, শি ড্যাশ হার সিন্স মর্নিং, ইজ ওয়েটিং অথবা হ্যাজ বিন ওয়েটিং, বলেন। হ্যাজ বিন ওয়েটিং, সিন্স আছে Yes, কেন? যেহেতু। এই যে সিন্স আছে তাই, চলতেছে সেই তখন থেকে চলতেছে। দ্য ম্যাচ ড্যাশ বাই দ্য টাইম উই অ্যারাইভড, হ্যাড স্টার্টেড, স্টার্টেড, ওয়াজ স্টার্টিং, স্টার্টস, কোনটা? হ্যাড স্টার্টেড। ওকে। হি ড্যাশ ইংলিশ ওয়েল, স্পিক্স, স্পিক, স্পোক, স্পিকিং, হি স্পিক্স। স্পিক্স, শেষ। আর কিছু নাই, এই ছিল আমাদের আজকের টোটাল কার্যক্রম। ইংলিশটা এক তুলনামূলক একটু হেল্প সহজই আছে। করবেন না? হ্যাঁ হ্যাঁ, বলেন। নাউন ক্লজটা একটু দেখাইতে চাইছিলেন, এটা কেমনে আইডেন্টিফাই করে, আমার এটা একেবারে হয় না আর কি, আমি পারি না। আচ্ছা 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 আচ্ছা, এটা এটা যদি আমি, উদাহরণ দিতেন ভালো। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটু উদাহরণ দিই, একটু দাঁড়ান, ওয়েট। ধরেন উম আপনাকে একটা সেন্টেন্সের একটা পার্ট মার্ক করে দিবে, বলবে যে এটা কোন টাইপের ক্লজ। আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দেই। আই ডোন্ট নো হোয়াট হি
ওয়ান্টস। আরেকটা দেই, দা বুক দ্যাট ইউ গেভ মি ইজ ইন্টারেস্টিং। আরেকটা এক্সাম্পল দেই, আই উইল কল ইউ ওয়েন আই অ্যারাইভ। তিনটা ধরেন ক্লজ আপনাকে মার্ক করে দিছেন, কোশ্চেন করেছে কোনটা কোন ক্লজ বলেন। হুম, এখন কোশ্চেন করেছে কোনটা কোন ক্লজ, আপনি কি করে বুঝেন বলেন। যেমন ধরেন, আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, আমি কি এটাকে ডিরেক্ট রিপ্লেস করে দিতে পারি না, আই ওয়ান্ট হিম, আই ডোন্ট নো হিম? পারি। জি, করা যাবে। যদি ডিরেক্ট রিপ্লেস একটা নাউন প্রোনাউন দিয়ে করতে পারি, তার মানে একটা নাউন ক্লজ। আচ্ছা, when I call you, sorry, I will call you, দিবা একটা নাউন দিয়ে আপনি বসান তো, হি, সি, মিলে মিলে অ্যান্সার মিলে, অর্থ মিলে? না, মেলে না। মিলে না। কিন্তু কি মিলতেছে, আই উইল কল ইউ কখন, হোয়েন আই অ্যারাইভ, তার মানে কল কখন করব, যখন আমি পৌঁছবো, তাই তো? ভার্বটাকে মডিফাই করছে না? তার জি। মানে এটা একটা অ্যাডভার্ব দিয়ে আপনি হলো গিয়া কি বলা, ইয়া করতে হবে, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটা সম্পর্কে যে দি বুক, এটা আপনি একটা নাম দেন, দেখেন হবে না। এটা কি বলছে, দি বুক দ্যাট ইউ গেভ মি, মানে এই যে এই নাউনটাকে মডিফাই করেছে, তার মানে এটা একটা নাউনকে যে মডিফাই করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি না? তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। সহজ কথায় আপনি যদি যে কোনো জিনিসকে কোনো একটা নাউন দিয়ে হলো গিয়া মানে রিপ্লেস করতে পারেন কোনো কোনো একটা ক্লজকে, তাহলে সেটা নাউন ক্লজ হয়ে যাবে। নাউন প্রোনাউন যে কোনো একটা রিপ্লেস করতে পারে নাউন ক্লজ, যদি সেটা ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বিয়াল ক্লজ, যদি সেটা নাউনকে মডিফাই করে বা সাবজেক্টকে মডিফাই করে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। কথা বোঝা গেছে? জি। আরেকটা সহজ ইয়ে আছে, আমি যদি এটা আমি কখনো করাই না, বাট আপনাদের বলে রাখি। ধরেন নাউন ক্লজ যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে আপনি সহজ কোশ্চেন হোয়াট আর হু দিয়ে কোশ্চেন করেন। আই ডোন্ট নো হোয়াট, দেন আছো তো হোয়াট। তারপর হলো গিয়া আই ডোন্ট নো হু ট্রাম্প ইজ। এরকম হোয়াট আর হু দিয়ে কোশ্চেন অ্যান্সার যদি করতে পারেন, তাহলে সেটা হলো গিয়ে আপনার ওই কি বলে, নাউন ক্লজ। বাকি যেগুলো আছে, এই বাকিগুলো আপনার দেখবেন যে হলো গিয়া কোনোভাবে এই যে ভার্বকে মডিফাই করবে, কোনোভাবে হলো গিয়া সাবজেক্টকে মডিফাই করবে। যাকে মডিফাই করছে তার উপর বেস করে আপনি এটাকে বলতে পারেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন ধরেন আমি আরেকটা এক্সাম্পল যদি আপনাকে দেই, আই স্টেইড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। এবার বলেন, বিকজ ইট ওয়াজ রেইনিং এটা কি, কি কে মডিফাই করছে? স্টেইড মডিফাই করছে না? তুই কি? আমি বাসায় থাকলাম কেন, ওয়াই, আপনি হোয়াই দিয়ে কোশ্চেন বৃষ্টি হয়তো। করতেছেন, ঠিক আছে? ওয়েন দিয়ে কোশ্চেন করবেন, তারপর হাউ দিয়ে কোশ্চেন করবেন, এগুলোর ক্ষেত্রে অ্যাডভার্ব। এই দুইটার একটা তো না মিললে অ্যাডজেক্টিভ। আমি এই পলিসি অ্যাপ্লাই করতাম, কারণ অ্যাডজেক্টিভটা বোঝা একটু ইজি, মাঝখানে থাকে অ্যাডজেক্টিভ, সচরাচর মাঝখানে থাকে, শেষেও থাকে না শুরুতেও থাকে না, মাঝখানে থাকে, তো বোঝা ইজি। আর সেকেন্ডটা তো যে বললাম যে হোয়াই হোয়েন হাউ দিয়ে কোশ্চেন করলে যেটা অ্যান্সার পাবেন সেটা অ্যাডভার্বিয়াল। বাকি ওই যে হোয়াট আর হু দিয়ে কোশ্চেন করলে যেটা পাবেন সেটা হলো নাউন ক্লজ। কথা বোঝা গেছে? জি, বুঝতে পারছি। ওকে।
ঠিক আছে, আজকের জন্য আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই পড়ালেখা করেন, আগামীকালকে আপনাদের বোধহয় বাংলা সেকেন্ড ক্লাসটা হবে। আর তারপরের দিন ইনশাল্লাহ ম্যাথের ক্লাসটা হবে। আপনাদের সাথে ডিসকাস করে বৃহস্পতিবার জিকে এর ক্লাসটা ফেলবে নাকি এটা আপনার সাথে ডিসকাস করে নেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।